দিল্লির একটি সরকারি হাসপাতালের মহিলা ডাক্তারের ওপর নির্মম অত্যাচার। প্রথমে ওই হাসপাতালের চিফ ডাক্তার অত্যাচার ও খুনের চেষ্টার চিহ্ন থাকা সত্ত্বেও আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে, কিন্তু অনেক ডাক্তার এবং সাধারণ মানুষ তাতে প্রতিবাদ করায় কেসটি পুলিশকে হস্তান্তরিত করা হয়। পুলিশও প্রথমে এটাকে আত্মহত্যার চেষ্টা বলে চালানোর চেষ্টা করেছিল, কিন্তু পরে ওই তরুণী ডাক্তারটির বাড়ির লোক, অনেক ডাক্তার ও সাধারণ মানুষের তীব্র প্রতিবাদে শেষ পর্যন্ত মামলা ঘুরে যায়। তখন পুলিশ এটা শারীরিক অত্যাচার খুনের চেষ্টার মামলা বলে স্বীকার করে। কি হয়েছিল শেষ পর্যন্ত? এই মহিলা ডাক্তারটি ঘটনার ঠিক পরেই কোমায় চলে যায় এবং কিছুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পরে সে মারা যায়। তার উপর কতটা অত্যাচার করা হয়েছিল সেটা বোঝার জন্য একটা জিনিসই যথেষ্ট। শুনলে আঁতকে উঠবেন যে মৃত্যুর সময় তার ওজন হয়েছিল মাত্র 15 কেজি। হসপিটালে সেই চিফ ডাক্তার এবং আরেকজন কর্মচারীকে পুলিশ গ্রেপ্তার করে এভিডেন্স লুকোনোর ব্যাপারে। মনে হচ্ছে না যে সবকিছুই যেন আরজি করের সঙ্গে মিলে যাচ্ছে? নমস্কার, আমি সন্দীপ গুপ্ত। আজ আপনাদের একটা 26 বছরের তরুণী ডাক্তারের ওপর হসপিটালের কম্পাউন্ডে এক অমানসিক অত্যাচারের কথা বলবো। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী আসল নামটা প্রকাশ করা যাচ্ছে না, ওনাকে ডক্টর কবিতা বলেই আমরা সম্বোধন করব। এই ডক্টর কবিতা ও তার দিদি পাঞ্জাব থেকে দিল্লিতে এসেছিলেন তার বাবা মার মৃত্যুর পর। দিল্লিতে তার দিদির সঙ্গেই তিনি থাকতেন। 2007 সালের সেপ্টেম্বর মাস ডক্টর কবিতার নাইট ডিউটি ছিল, তাই তাকে হসপিটালে থাকতে হয়েছিল। পরের দিনই তার দিদির বাড়ি জনকপুরীতে তার ফেরার কথা ছিল। ডক্টর কবিতাকে শেষ দেখা গিয়েছিল রাত 8:30টার সময় ডাক্তারদের মেসে। পরে রাত 10টা নাগাদ তিনি দিদিকে ফোন করেন। তারপরে তিনি হোস্টেল ব্লকে তার রুমে যান। পরের দিন ডক্টর কবিতা তার দিদির বাড়িতে এসে না পৌঁছানোর জন্য দিদি তাকে ফোন করতে থাকেন। বহুবার ফোন করার পরও যখন কেউ ধরে না, তখন তিনি সঙ্গে সঙ্গে দিল্লির সেই ইএসআই হসপিটালে চলে আসেন। তিনি এসে দেখেন কবিতা উপর হয়ে শুয়ে আছে। তাকে কয়েকবার ডাকবার পরও সাড়া না পেয়ে তিনি তার শরীরটা যখন উল্টে চিৎ করার চেষ্টা করেন, তখন দেখেন গা ঠান্ডা। তারপরে দেখেন সেই ভয়াবহ দৃশ্য, তার সারা শরীরে এবং প্রাইভেট পার্টসেও বিভিন্ন ক্ষতর দাগ। সঙ্গে সঙ্গে ডক্টর কবিতাকে হসপিটালের এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেই তিনি কোমায় চলে যান। পরবর্তীকালে তাকে একটু অন্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় 7 মাস মৃত্যুর সঙ্গে লড়াই করার পর 17 এপ্রিল 2008-এ তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার ওজন হয়েছিল মাত্র 15 কেজি, যেটা শিশুর ওজনের সমান। প্রথমে ঘটনাটাকে সুইসাইড বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও পরে জনরসে তার পরিবর্তন করতে হয়। মেডিকেল রিপোর্ট অনুযায়ী তার সারা শরীরে আঁচড়, কামড় এবং নানা ক্ষতের চিহ্ন ছিল। তার হাতে ছিল একটি ইঞ্জেকশনের চিহ্ন এবং গলায় ছিল অনেক কাটার চিহ্ন। ডাক্তার এবং পুলিশরা মনে করেন তাকে প্রথমে ওষুধ দিয়ে অচৈতন্য করে তার উপর অত্যাচার করে তারপরে তার শ্বাসরোধ করা হয়। পুলিশ সেই হসপিটালের একজন ডাক্তারকে ইনভেস্টিগেশনের জন্য ডিটেন করেন। পুলিশের মতে সেই ডাক্তারই ছিল প্রাইম সাসপেক্ট, কিন্তু পুলিশ ব্রেন ম্যাপিং করার পরেও কোনো কিছু প্রমাণ করতে পারেনি। দ্বিতীয় সাসপেক্ট ছিল ডক্টর কবিতার একজন আত্মীয়, কিন্তু তিনি বলেছিলেন সেই ঘটনার দিনে তিনি দিল্লিতে ছিলেন না। তার ব্রেন ম্যাপিং এবং নার্কো অ্যানালিসিস টেস্টের তিনি মত দেননি। তখন পুলিশ বাধ্য হয়েই দিল্লি হাইকোর্ট থেকে সেগুলি তার উপর প্রয়োগ করার অর্ডার পায়, কিন্তু এর থেকেও কোনো সুটেবল ক্লু পুলিশ পায় না। পুলিশ বিশ্বাস করে যে আক্রমণকারী বা আক্রমণকারীরা ডাক্তারি ফিল্ডের লোক, কারণ ইন্টারভেনাস ফ্লুইড কি করে দিতে হয় তা তারা জানে। ডক্টর কবিতার রুমের ভেতর থেকে একটি সিরিঞ্জ ও ইনসুলিনের বোতল পাওয়া যায়। এদিকে জনরস বাড়তে থাকে। তখন বাধ্য হয়ে সেই হসপিটালের চিফ মেডিকেল অফিসার এবং একজন নার্সিং অ্যাটেন্ডেন্টকে পুলিশ গ্রেপ্তার করে। চিফ মেডিকেল অফিসারের ওপরে এভিডেন্স নষ্ট করা, মেডিকেল রিপোর্ট ভুল দেওয়ার চার্জ ছিল এবং সেই হাসপাতালের স্টাফের ওপর চার্জ ছিল কবিতার স্টমাক ওয়াশটা ভুলভাবে করার জন্য। কিন্তু এই অ্যারেস্ট, ব্রেন ম্যাপিং এবং নার্কো অ্যানালিসিস করা সত্ত্বেও পুলিশ জানিয়েছে যে তারা কিছু খুঁজে পায়নি। 2007 থেকে 2024 এই 17 বছর পরেও কেসটা এখনো খোলা। এই 17 বছর ধরে এই আততায়ী বা আততায়ীরা মানুষের চোখের সামনে দিয়েই ঘুরে বেড়াচ্ছে। এটা পুলিশের ব্যর্থতা বা চেষ্টার অভাব বলে অনেকে মনে করেন। আলটিমেটলি কোনো জাস্টিস পাওয়া যায়নি। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।